মুসলমানদের জন্য যা কিছু করণীয় আপনারা তা শ্রবণ করেছেন। আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা মানুষ। আপনারা আমার সাথে কথায় যদি একমত হন তাহলে একটু হাঁ হু কিছু বলবেন। আমাদের এক নম্বর পরিচয় আমরা মানুষ, জন্তু জানোয়ার না। কি বলেন? মানুষ। মানুষের মতো এমন প্রাণী, মাখলুকাত, ছোট বড়, পিপিলিকাও কিন্তু একটা মাখলুক। মশা এটা একটা মাখলুক। ছোট সময়, এখন জানি না, ছোট সময় যখন গ্রামে থাকতাম তখন শরীরে কোটাকাটি হইলে গ্রামের মাছ আসিরে দেখতাম শুয়ের আগাই করে বের করতে করতো সই ফুক। এটাও কিন্তু মাখলুক। কি বলেন? যত মাখলুকাত তৈরি করেছেন আল্লাহ পাক আসমান এবং জমিনে, সৃষ্টি জগতে, সবগুলো মিলাইয়া সংখ্যা হলো ৮০,০০০। সুবহানাল্লাহ। জোরে কইলে আশেপাশে মায়ের লোক আছে। এই এখন যারা ৩ বার সুবহানাল্লাহ কইছেন জান্নাতে ৩টা গাছ লাগবে। এই হচ্ছে ৪টা, এই হলো ৫টা। আজকে ৫টাই থাক। এখন আপনারা কিছু আজ আপনারা করবেন, কিছু আমি করবো। আপনারা বলেন তো ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি দামি কে? মানুষ। আচ্ছা, মানুষ যে দামি এটা তো বোধ হয় জিয়াউর রহমান সাহেব বলে গেছেন, শেখ মুজিব, এরশাদ চাচা, খালেদা জিয়া, কে? হ্যাঁ, আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। এক নম্বর হলো আমরা মানুষ। দাম কম না বেশি? ২ নম্বর হলো মানুষের ভিতরে সবচাইতে বেশি দামি হলো যারা ইমানদার। সেই দরজায়ও আমরা আছি। কথা কয় না? আপনাদের এই গ্রামের মনে হয় হিন্দু নাই? আছে। হিন্দুদের কি হাত একটা? এদের হাত দুটো। এদের হাতের মধ্যে বোধ আঙ্গুল নাই। আঙ্গুল থাকলে বোধ আঙ্গুলের মাথা নখ নাই। মুখের ভিতরে বোধ দাঁত ৩টা। কয়টা? এদের নিজের নাকটা এটা বোধ হয় ফিডের মধ্যে ফিট করা না। আপনি আমার মতো, আমি মায়ের পেটে ছিলাম, তারাও মায়ের পেটে ছিল। আমি বাবার অরুজাত সন্তান, তারাও বাবার অরুজাত সন্তান। আমি জন্মগ্রহণ করার পরে মায়ের দুধ পান করেছি, তারাও মায়ের দুধ পান করেছে। আমি যখন জন্ম হয়েছি তখন আমার মুখে দাঁত ছিল না, তাদের মুখেও দাঁত ছিল না। ঠিক আপনি আমার মতোই আদম সন্তান মানুষ, কিন্তু সে হয়েছে হিন্দু, মুশরিক, বেঈমান। আল্লাহ পাক আপনাকে বানাইছেন মুসলমান। আচ্ছা, ইচ্ছা করলে কি আল্লাহ পাক আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না? নাকি সেই ক্ষমতা আল্লাহর নাই? জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের সরাইল উপজেলার জয়দরকান্দি গ্রামে, একটা মুসলিম অধ্যুষিত গ্রাম। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশের এমনও গ্রাম আছে যে গ্রামে ফুল্লি হিন্দু, সেখানেও জন্ম দিতে, বাংলাদেশে জন্ম না দিয়া ইন্ডিয়ার হিন্দুর ঘরে জন্ম দিতে, বার্মার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে, ইংল্যান্ডের খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারতো কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কান। মুসলমান, মুসলমান আমরা। কথা বলেন ঠিক তবে ঠিক। এবার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত ১,২৪,০০০ নবী আগমন করেছেন। নবীদের উপরে যারা ঈমান এনেছেন, নবীদের দাওয়াত যারা মানছে, তারা সবাই কিন্তু মুসলমান। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
ইচ্ছা যদি করত আমাদের কি আদম আলাইহিস সালামের যুগে পৃথিবীতে পাঠাইতে পারত? মুসা আলাইহিস সালামের যুগে পারত? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সুলাইমান আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে? তাইলে আদম থেকে ঈসা পর্যন্ত হাজার হাজার বৎসর অতিবাহিত হয়েছে, কোটি কোটি মানুষ পৃথিবীতে আগমন করেছেন। তাদের সময়ে আল্লাহ পাক পৃথিবীতে না পাঠায়া আমাদেরকে বিশ্ব নবীর উম্মত, আখির নবীর উম্মত বানায়া পাঠিয়েছেন। শুনতে খুব সহজ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছেন, আল্লাহ লাঠির মুজিজারও দরকার নাই, নবুয়তিরও দরকার নাই, আখির নবীর উম্মত বানাইলাও। আপনারা কোনোদিন কি এরকম দরখাস্ত করছিলেন? হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে জিয়াউর রহমান সাহেব করছিল, শেখ মুজিবে, আপনার বাপ দাদা, আমাদের বঙ্গের ফখরে বাঙ্গাল করছিল মনে হয়। কেউ কোনোদিন দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, হাজার হাজার বৎসর অতিবাহিত হয়েছে, আমাদেরকে আল্লাহ পাক রূহের জগতে হিসাব করে রেখে দিয়েছেন আখির নবীর উম্মত বানাইবার জন্য। দাম বেশি না কম? জি, কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তামাম পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব বিশ্ব নবীর উম্মতকে দান করেছি। আমরা শ্রেষ্ঠ উম্মত, কথা কয় শ্রেষ্ঠ উম্মত, ঠিক না ঠিক? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরাও শ্রেষ্ঠ উম্মত। নবী শেষ, উম্মত হিসাবে আমরাও শেষ। আমাদের পরে কোনো উম্মত নাই, আমার নবীর পরে কোনো নবী নাই, রাসূল শেষ, আমরাও শেষ। আমাদের কিতাব হলো সর্বশেষ কিতাব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির বয়স মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম নবী ছিলেন 950 বছর। কয় বছর? 950 বছর। 950 বছরে উম্মতের সংখ্যা 82 জন। আপনারা এখানে আছেন কয়জন? ঘুমাইছেন মতো। 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 82 জন। 1082 না, কিন্তু মাত্র 82। আর আবার নবীর নবুয়তির বয়স 23 বছর। এবার 23 বছরটা ভাগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, শুধু নির্যাতন আর নির্যাতন। রাস্তা দিয়ে হাঁটতে গেছে, রাস্তার পায়ের নিচে কাটা বিছানা। হুজুর হারাম শরীফে যাইয়া নামাজরত অবস্থায় সেজদায় গেছে, উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি এনে রাসূলের পিঠের আর গাড়ির উপর রেখে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, ময়লা গুলি এনে রাসূলের মাথায় রেখে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে গেছে, পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। 13টা বছর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যুবকদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে রাসূলের ঘর ঘেরাও করেছেন। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক হুকুম করেছেন, ও আমার হাবিব, মাতৃভূমিতে আর থাকা যাবে না, হিজরত করে চলে যেতে হবে। চতুর্দিক ঘেরাও, বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলি রাসূল তেলাওয়াত করেছেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। হুজুর তেলাওয়াত করে কিছু বালির মধ্যে দরজার মধ্যে দাঁড়ায়া এইগুলি সামনের দিকে মারছেন।
আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি যে সামনের দিকে মারছেন, আপনার হাতের মারাটা সামনের দিকে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা কি করেছি, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি তো মারছেন, আপনি তো পেটকে ফেলাইছেন, আপনার পেটাও দ্বারা সকলের চোখে মুখে পৌঁছে না, আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা পৌঁছাই দিই। এবার সকলের চোখে মুখে যদি বালি পড়ে, তাই তখন আপনারা কি করেন? সবগুলি যে হাতে অস্ত্র শস্ত্র ছিল এগুলি ফেলাই দিয়ে আমার রাসূল তাদেরকে ধাক্কায় বের হয়ে চলে গেছে। 13 বছর পরে, কয় বছর? 23 বছর থেকে 13 বছর বাদ দিলে থাকে কয় বছর? 10 বছর। এবার যখন মক্কায় মদিনায় গেছে, তখন এখানে বোধ হয় খুব শান্তিতে থাকতে দিছে। হ্যাঁ, আর 1 বছর না যাইতে যাইতে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার উপর আক্রমণ করতে গিয়েছেন। আমার রাসূল তাদের মোকাবেলা করতে গিয়েছেন। উম্মতের সংখ্যা 313। নূহ আলাইহিস সালামের সারা জিন্দেগি 82 জনের। আমার নবী ইসলামের সর্বপ্রথম যুদ্ধ নবুয়তের 12তম বৎসরে উম্মতের সংখ্যা 313। জয়যুক্ত হয়েছে কে? কে জয়যুক্ত হয়েছে? যে আবু জাহেল মদিনায় যায় ডাক দিয়ে বলছিল, আসো খেলা হবে, আসো খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল আল্লাহ পাকের ওহীর মাধ্যমে হুকুম ছাড়া কিছুই করেন না। রাসূল আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, আবু জাহেল তো ডাক দিছে খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তুমিও প্রস্তুতি গ্রহণ করো। মক্কার জীবনে নীরবে সহ্য করেছ, এখন প্রতিরোধের মোকাবেলা, পাল্টা প্রতিরোধ। সংখ্যাই কত? অস্ত্র আছে তো? কিচ্ছু নাই। রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি পেট ভরে খেতে পারে নাই। জীর্ণ শীর্ণ 313 জন ছেড়ে দিয়েছেন মাঠে। এখন তো জয়দুরকান্দি গ্রামে কত সুন্দর, এখানে দিনের বেলা মাহফিল, আপনারা এখানে বসা দাঁড়ানো কত সুন্দর ওয়াজ শুনতেছেন, কত আরাম। এত আরামে ইসলাম জয়দুরকান্দি পর্যন্ত আসে নাই। 313 জন অস্ত্রবিহীন মাঠে ছেড়ে দিয়ে রাসূল কার দরবারে হাত উঠাইছে? ডক্টর ইউনূসের কাছে সাহায্য চাইছে? কার কাছে? আল্লাহর দরবার হাত উত্তোলন করে বলতেছেন, আল্লাহ, এই 313 জন আমার জিন্দেগির ফসল। ভালো করে শুনুন, ভালো করে শুনুন। এই 313 জনকে প্রস্তুত করতে যাইয়া তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে আমি বেহুশ হয়ে পড়েছি। 313 জনকে প্রস্তুত করতে যাইয়া সবে আমি তালেবের ভিতরে 4 বছর জেলখানায় ছিলাম। 313 জনকে প্রস্তুত করতে যাইয়া হারাম শরীফে নামাজের সিজদায় গেছি, উটের পচা নারী বুড়ি এনে আমার মাথায় রেখে দিয়েছে। আমার জিন্দেগির ফসল 313 জন। তারা যদি ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেডেওয়ালা কেউ থাকবে না। জয়দুরকান্দি গ্রাম পর্যন্ত ইসলাম পৌঁছবে না। দোয়া করতেছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন। জিবরাইল আমিন আইসা সালাম দিয়া দাঁড়ায়, আইসি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, কি নিয়ে আসি? অন্যান্য সময় তো ওহী নিয়ে আসি, কোরআনের আয়াত নিয়ে আসি, শরীয়তের হুকুম নিয়ে আসি। আজকে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আগে যুদ্ধের পোশাক পর, তারপরে বলবো কি করবে। আগে যুদ্ধের পোশাক পর, তারপরে বলবো। জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ, যুদ্ধের পোশাক পরা তো আমার কাম না। যুদ্ধ করা তো মানুষের কাম, যুদ্ধের পোশাক তো মানুষে পরবে। যুদ্ধের পোশাক মানুষ লাগাবে, রাস্তায় যুদ্ধ করার জন্য মাঠে মানুষ নামবে। আমাকে তো তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই, আমি তো ফেরেশতা, আমি তো মানুষ না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোকে যুদ্ধ করার জন্য বানাই নাই। যুদ্ধের পোশাক পরা তোর কাজ না, যুদ্ধ করা তোর কাজ না, কিন্তু আজকে করা লাগবে।
জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আসছি সাথে 3000। সকালে নাস্তার পরে সুবহানাল্লাহ কইল, সাথে 3000 আর ওই দরন্তির গাড়ে রাখতেছি 5000 ওয়েটিং এ। দরন্তি না পেলে আপনারা বুঝতেন না, ওয়েটিং এ 5000, 3000 সাথে আসছে। আল্লাহ নবী বলছেন নামো। অনেক লম্বা চূড়া ঘটনা। একজন সাহাবী দৌড়ে এসে রাসূলকে বলতে যে হুজুর কি এর যুদ্ধ করব, আওয়াজ শুনলে ডর করে। রাসূল জিজ্ঞেস করেছেন কি আওয়াজ শুনলে ডর করে? বল হুজুর বিকট শব্দে আওয়াজ শুনতেছি, আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো। রাসূল বলছেন ফেরেশতাদের কমান্ডার ইন চিফ, ফেরেশতাদের মেজর জেনারেল জিবরাইল ফেরেশতাদেরকে পরিচালনা করছে। একজন সাহাবী দৌড়ে এসে বলেছে, হুজুর ইসরে সামনে হুজুর কাফেরদেরকে দেখতেছি, কিন্তু হাতে কিছু নাই, মারুন কি দিয়া? হাতে কিছু নাই, তাড়াতাড়ি একটা কিছু দেন। বুঝলেন না, তাড়াতাড়ি একটা কিছু দেন। আল্লাহ নবী দেখলো হেরে যদি না করি তাইলে তো হেয়ারও খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে তাকায় দেখে হের হাতে কিছু দিতে পারি কিনা। হঠাৎ করে দেখে একটা মরা শুকনা খেজুরি গাছের ডাল করে দিছে। ডালটা টানটা নিয়ে আল্লাহ নবী বলে, ধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে সেটা দিয়েছেন, সে ওইটাই নিয়ে যুদ্ধের ময়দানে যে রওনা করেছেন, ওটা ডালটা তলোয়ারে পরিণত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সংখ্যা 313। কয়জন? এর পরের বছর উহুদের যুদ্ধ সংখ্যায় 750। নূহ আলাইহিস সালামের মনে আছে তো? হিসাব রাখেন ভালো করে। এক বছর পরে, 2 বছর পরে খন্দকের যুদ্ধ, সেখানে মুসলমানের সংখ্যা 2500। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়া, ওই জায়গায় রাসূলের সাথে উমরা করার জন্য রওনা হয়েছেন 1400। 2 বছর পরে ফতে মক্কা, মুসলমানের সংখ্যা 10,000। এরপরেরটা শোনেন, 10ম হিজরিতে 10 নম্বর বছরে রাসূল আরফার ময়দানে যায় দাঁড়াইছেন, সেখানে উম্মতের সংখ্যা 1,24,000। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। যে অল কমপ্লিট, কেমন কমপ্লিট? আপনারা সৌদিতে বসবাস করেন, আপনাদের এখানে আগে এখন তো মসজিদ সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে, টিনের চাপড়া ঘর ছিল না, আগে ছিল না। আচ্ছা, আপনাদের এখানে মসজিদের মধ্যে ঢোকার সময় আপনারা কোন পাও দিয়ে ঢোকেন? ডাইন পাও। দোয়া কি করেন? আচ্ছা, সরাইল বাজারে যে মসজিদ এসি করা, এটার ভিতরে ঢুকতে তো বোধ হয় সূরা ফাতিহা 2 পাও মনে হয় একসাথে। সরাইলের বাজারের বড় মসজিদে ঢুকতে কোন পাও? ব্রহ্মদরে যাই মসজিদে, বাইতুল মুকাররম বাদ দিলাম, মসজিদে নববীতে কোন পাও? বাইতুল্লাহ শরীফে ঢুকতে বেশ কম। কতদিন চলবে? আস্তে 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 কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। দোয়ার মধ্যে কোনো বেশ কম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট। ফজরের নামাজ 4 রাকাত, কোনদিন 5 রাকাত হবে না। ফজরের নামাজ 4 রাকাত, কোনদিন 3 রাকাত হবে না। উজুর ফরজ 4টা, কোনদিন 3টা হবে না, কোনদিন 5টা হবে না। গোসলের ফরজ 3টা, কোনদিন 4টা হবে না, কোনদিন 2টা হবে না। আমার ভাইরা, ফজরের নামাজের টাইম সূর্য উদয়
পৃথিবীতে থাকবে। ফজরের নামাজ পড়ে আমি আমার মার কাছে টেলিফোন করলাম আমেরিকার থেকে। মা আমাকে জিজ্ঞেস করতেছে, বাবা কি করো? আমি বললাম, মা ফজরের নামাজ পড়ছি। আমার মা উঠে মাগরিবের নামাজ পড়ে আসার নামাজের অপেক্ষায়। আমি যে ফজরের নামাজ পড়লাম আমেরিকাতে, আমার দেশে কি ফজরের নামাজ এশার নামাজের সময়? জি, গোটা পৃথিবীতে ফজরের টাইম এক টাইম। কথা বলে না, কথা বলে না। আমার দেশে মাগরিবের নামাজের টাইম যখন হয় ঢাকা শহরে, এর 5 মিনিট আগে হয় চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহর থেকে যখন আজান শুরু হয় 5 মিনিট পরে হয় ঢাকা শহরে, এর 3 মিনিট পরে হয় খুলনা শহরে, এর 3 মিনিট পরে হয় কলকাতা শহরে, এর 3 মিনিট পর পর হয় দিল্লি শহরে, এর 5 মিনিট পরে হয় সেই পাকিস্তানের ইসলামাবাদে। এইভাবে যাইতে যাইতে 2 ঘন্টা পরে হয় সৌদি আরবে। এইভাবে যাইতে যাইতে 10 ঘন্টা পরে হয় আমেরিকায়। গোটা পৃথিবীতে একই টাইমে প্রতি সেকেন্ডে মুসলমানদের আল্লাহু আকবারের আজানের আওয়াজ বাজতেছে। গোটা পৃথিবীর সর্বত্র আল্লাহু আকবারের আজানের আওয়াজ প্রতিটা সেকেন্ডে বাজতেছে। কোনো পরিবর্তন? জি, আজকে থেকে 1400 বছর আগে 30 পারা কোরআন নাযিল হয়েছে। কোনো পরিবর্তন আছে? নাই নাই নাই। ছেলেদের বেলাও নাই, মেয়েদের বেলাও নাই, পুরুষের বেলাও নাই, মহিলাদের বেলাও নাই। আছে কারো বেলা? আস্তে কথা কর। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে ডাক দিয়ে বলতেছেন, কোনো বাবার ঘরে, কোনো মার ঘরে যদি 3টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তার জন্য আল্লাহ পাকের জান্নাত। আরো আসতে পারেন, আরো একটু ডাইনে বামে তাকিয়ে দেখেন তো, সুবহানাল্লাহর আওয়াজ যদি কেউ না করে, হে কাওয়া কাদের দলের লোক। আর এখন আসতে কর। আমাদের আয়েশা সিদ্দিকা দেখে উম্মতের জন্য দয়াটা কি করছেন। আমাদের আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো 3টা মেয়ে হইলে জান্নাতের ঘোষণা দিচ্ছেন, এখন যদি 3টা কারো না হয়, হুজুর এরকম যদি কেউ তাকে যার করে 2টা হয়েছে, হে তো হুজুর জান্নাতটা পাইল না। আল্লাহ নবী ডাক দিয়ে 2টা হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা উম্মতের প্রতি কত দরদ দেখে। হুজুরে ডাক দেখে, হুজুর কোন বাপ তো মা তো এরকমও থাকতে পারে যার ঘরে একটা হয়েছে, হে কি পাইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে, আয়েশা একটা হইল জান্নাত। এখন যে এখানে ওলামা একরাম এখানে আছে, হুজুর 1000 ছেলে হইলে জান্নাত। 50টা হইলে আরে বাবা, ছেলেদের মর্যাদা অন্য। আপনি যদি একটা ছেলেকে আলেম বানায় যান, একটা ছেলেকে মুবাল্লিগ বানায় যান, একটা ছেলেকে মুফাসসির বানায় যান, একটা ছেলেকে মুফতি বানায় যান, একটা ছেলেকে মুহাদ্দিস বানায় যান, সে যত দ্বীনের কাজ করবে, যত আমল করবে, সমস্ত আমলের সওয়াব আপনার আমলনামায় পড়বে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে বলে গেছেন, যদি কাহার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরের মধ্যে আল্লাহ পাক একটা রহমতের ফেরেশতা মোতায়েন করেন। এখনো আছে তো না? এটা বোধ হয় গত সংসদে বিল পাস হয়ে গেছে, অন্যরকম সংস্কার হয়েছে মনে হয়। জি, সংস্কার হয়েছে, সংবিধান পরিবর্তন হয়েছে না? এখন আছে। জি, বনাস এখন দেখছি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, মায়েগু চেহারা জাগাত নাই। আমি পিজি হাসপাতালে আমার কেবিনের সামনে দরজার বাহিরে একটা মহিলা আইসা আস্তে করে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমার বেগম ছিল, আমি তাকে বললাম, দেখো তো দেখি মহিলার আওয়াজ শোনা যাচ্ছে এখানে কি? সে পর্দাটা সরাই দেখে একটা মহিলা দরজার আড়ালে খাড়িয়ে আস্তে করে কইতেছে, হুজুরের কাছে আমার একটু কথা ছিল। আমি তখন একটু বেডের কিনারে আইসা তারপর বললাম যে কি কথা বলেন। তখন সে কাঁদতেছে, কথা বলতে পারতেছে না। বললাম, মা আপনি বলেন, কথা বলার জন্য আমার কাছে কাঁদতেছেন কেন? কথাটাকে বলেন শুনি। বলে, হুজুর পর পর 2টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে আমার মেয়ের ঘরে,
এখন 3 নম্বর সন্তান জন্মগ্রহণ করবে। ওই মেয়ে নিয়ে আমি এখন হাসপাতালে আছি, তবে ডাক্তার পরীক্ষা করে এসিজি করে বলেছেন এখনো পেটে মেয়ে সন্তান। কিন্তু আমার মেয়ের জামাই আলটিমেটাম দিয়ে বলেছেন হাসপাতালে ভর্তি হও, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বেরাদরকে বলবা তোমার সাথে তোমার চিকিৎসা করাতে। যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাইলে আমাকে খবর দিও, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তুমি আর আমার বাড়িতে আইসো না। আরে এত জোরে নাউজুবিল্লাহ করে মানছে, কত বড় কুলাঙ্গার। মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, এটা কি শুধু মেয়ের দোষ না তোরও কিছু দোষ আছে? আর আমি যদি এখন বলি যে হেরি দোষ পুরাটা, কথা কয় ঠিক না ঠিক? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে কমপ্লিট দিন ঘোষণা করে রাসূল বলে গেছেন, শোনো, সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, এখনো জয়দুল কাদের মুসলমানদের সামনে একই হুকুম। আপনি এখান থেকে আপনারা কোন সময় সরাই যান না তো? ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা যান না? আপনি যখন বাড়ির থেকে কোথাও বাহিরে যাইবেন, তখন আপনি যখন বাড়িতে আসবেন 2 বছর 4 বছর 6 বছর এরকম সন্তানাদি যদি থাকে, আপনারা দেখলেন চুপ করে থাকে, হ্যাঁ আব্বু আইছে রে, যখন দৌড়াই আপনার কাছে আসবে, এখন যদি আপনার হাতে কিছু না থাকে, আপনার বিটকিদা টাকা সারা আমার রাসূলের শিক্ষা, রাসূলের সুন্নত, রাসূলের তরিকা, রাসূল বলেছেন তুমি খালি হাতে আসবা না, তুমি কিছু মিষ্টি, মিঠাই, চকলেট নিয়ে আসবা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মেয়েও আছে, ছেলেও আছে, বুঝেন না বাবা? মেয়েটা হইল 3 বছর, ছেলেটা হইল 2 বছর। 2 বছরের ছেলে যে 3 বছরের মেয়ে এর ধাক্কা দেয়, এর উঠায়। এখন তোমার মেয়ে ছেলে দুইজন আইসি তো ধাক্কাধাক্কি করবে তোমার সাথে, কারে আগে ধরবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখন তুমি যে মিষ্টি মিঠাই আনছো, এটা তুমি সর্বপ্রথম কার হাতে দিবা? রাসূল বলেন তোমার মেয়ের হাতে আগে দাও। ও আমার ভাই, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? আমার অগণিত মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আসেন, ভালো করে শুনে রাখেন, আমরা পুরুষ আদম সন্তান। আদমের লাশটাকে আল্লাহ পাক বানাইছেন তাইফের জমিনে। কোথায়? ঢাকা শহরের পাশে। তো কোন জায়গায়? সৌদি আরব। তো তাইফের জমিনে ওখানে লাশটারে বানায়া আল্লাহ পাক এর 40 দিন পর্যন্ত প্রচন্ড রৌদ্রের ভিতরে শুকাইছে। শুকাইয়া ওই যে দেখতাম আগে যখন গ্রামে থাকতাম, এখন আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, ওই মহিলারা সিটা দাম দিয়া পাতিলা কিনত, সুসাদান সুসাদান। তো ওই আমাদেরকে শুরু ছিলাম তো মহিলার কথা, ওই যে পাতিলা ওরা আইসে, পাতিলা আম তো পাতিলা রাইন না, মহিলার হাত দিলে পাতিলার কামদার দইরা যদি কন কন আওয়াজ হয়, তখন একজন আরেকজন কইতো এটা বনি হইব। আমি কিন্তু জিজ্ঞেস করলাম ঘটনা নাকি, এই যে পাতিলের মধ্যে তোমরা দুইটা টুকা দিয়া কি বুঝো? কন কন আওয়াজ করলে দেবেন, কন কন আওয়াজ দেখে লিগে করে। তখন আমার এক শাশি আমার একদিন বুঝাইতেছে, যেই পাতিলাটা বানাইবার পরে ভালো কইরা রৌদ্রে শুকাইছে, এরপরে পোড়া দিছে, এটা হইল আসল পাতিলা। আর পাতিলা বানায় তোয়ার পরে কুয়াশা, রৌদ্র উঠছে না, বৃষ্টি আইছে, আকাশ খারাপ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কন কন করে বাজা বাজা করেছেন রৌদ্রে শুকায়া। কেন? কেন? তুমি এখান থেকে ধানের বোঝা বহন করে যাইতে হবে চুনটা, তুমি সেই বাগির বন্ধে তোমার ক্ষেত, সেখান থেকে ধান কাইটা বোঝা নিয়ে তোমাকে বাড়িতে আসতে হবে। রিক্সা চালাইতে হবে তোমাকে, ভ্যান চালাইতে হবে তোমাকে, কুলি মজুরের কাজ করতে হবে তোমাকে, বক্তৃতা দিতে হবে তোমাকে, সরকারি মাতবরি করতে হবে তোমাকে, রাষ্ট্র পরিচালনা করতে হবে তোমাকে। এই জন্য তোমার শরীরটাকে শুকায় ভালো করে শক্ত করে দিলাম।
হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক লাশটারে উঠে নিয়ে আরশের নিচে রাখছে 40 দিন। তাবলীগের সিল্লা কয়দিন? হ্যাঁ, বুঝছেন ভালো করে। তো 40 দিন ওখানে রাইখা এরপরে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রূহ দিছে। রূহ দিয়ে নিয়ে জান্নাতে ঢুকাইছে। কোথায়? জান্নাতে। তো জান্নাতে আদম আলাইহিস সালাম বসবাস করতে চাচ্ছে। বলেন দেখি, জান্নাতের মধ্যে বিদ্যুতের লোডশেডিং আছে তো? নেটওয়ার্কের কিছু ঝামেলা মনে হয়, গ্যাসে মনে হয় ডিস্টার্ব করে। হ্যাঁ, ডায়াবেটিস তো আছো? ডায়াবেটিসও নাই, কিচ্ছু নাই, শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি বলতে কিচ্ছু নাই। মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, তাপ নাই, গ্যাস্ট্রিক নাই, ডায়াবেটিস নাই, হাড়ের কোনো রোগ নাই, একবারে নিরোগ। সব 20 বছরের জোয়া। তো জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করতে, সুখ শান্তির অভাব। আল্লাহ একদিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা, আদম কেমন লাগে? আদম আলাইহিস সালামকে আল্লাহ খুব ভালো, খুব ভালো। খাওয়ার কথা কোনোদিন বলা লাগে না, খাওয়াটা মনটা চাইলেও সামনে হাজির। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা। সেই জান্নাতের ভিতরে সুখ শান্তি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা, আদম চিন্তা ভাবনা করে কত কোনো কিছুর অভাব আছে কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব করতাম পারতেছি না। অনেক সময় রোগী ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব শরীরে যে কি করে, আপনারা আমার কথা বুঝোই না, বুঝতেছে? আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব, আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব। আল্লাহ বুঝে না তো? ও যারা খারু রয়েছে এরা কথা কয় না। আপনারা যারা ভিআইপি দ্বারাই আছেন, আপনারও কিছু কইেন। আল্লাহ সব বুঝে তো? আল্লাহর বুঝবার বাকি আছে? তো আদম আলাইহিস সালাম যে কথা কইয়া যাইয়া ঘুমাইছে, আর আল্লাহ ঘুমরা খুব ভালো করে ফাটাইছে। ঘুমের মধ্যে বাম সাইডে তেরা হাড্ডি দেখাইতা চামড়ার ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করিয়া বেডের কিনারে খাড়া করে থই দিছে। আদম আলাইহিস সালাম যখন ঘুমরা ভাঙছে, সবটা খুললে আরে এটাই তো আমার বাপ। আমি না কোথাছি না, আল্লাহ তো কি বুঝছে, আল্লাহ তো কি বুঝছে। হাত দিয়ে ধরতে গেছে, আল্লাহ ডাক দেখো সাবধান, ধরা যাবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ আসলে আমি কইতাছি না, এইটারই অভাব। আল্লাহ ডাক দেখো, এটার জবাব আমি বুঝছি, বুঝছে তোমার লেগে বানাইছি। আদম আলাইহিস সালাম কথা আমার লেগে বানাইলে আবার ধরতে দেন নাকি? আল্লাহ ডাক দেখো মোহর আদায় করা সারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ আসিন না দিদি আসিন ভালো। এতদিন তো দেখছিলাম না কি এর অভাব দিলে কইতাছি, এখন দেখতে লাইছি, এখন জ্বালা খাবো না। আসিন না দিদি আসিন ভালো। তখন আমি কি, আমার কাছে কি টাকা পয়সা আছে? আমি কি আব্দুল হাদ সাহেবের দেখান মেম্বার? তুমি টাকা পাবো কো? মোহরা দেখুন কি দিয়া। আল্লাহ ডাক দেখো, দেখো তোমাকে যখন জান্নাতে দিয়েছি তখন কি তোমার চোখে কিছু পড়ছে? আদম আলাইহিস সালাম কো, আল্লাহ আপনার নামের সাথে সব জায়গায় তাকাইলে দেখতাম একটা নাম লেখা আছে, মুহাম্মাদুর। বলে ওই নামের উপরে দুরূদ পাঠ করে মোহর আদায় করে নাও। যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রুদ্রে শুকায়েছেন, দুনিয়ার জমিনে বানিয়েছেন। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তৈরি করেছেন, ছায়াদার, ঠান্ডা, আরামদায়ক জায়গায় হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক বুঝাইছেন, ও মহিলারা, রাস্তার মাটি কাটা তোমার কাজ না, গার্মেন্টসে চাকরি করা তোমার কাজ না, পুলিশ বিডিআর আর্মির চাকরিতে বলা তোমার কাজ না। তোমার কাজ হলো ছায়াদার আরামদায়ক জায়গায় তুমি তোমার স্বামীর ঘর সংসার করবে।
সম্মান কত, জান্নাত কোথায়? আচ্ছা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি আমরা তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াত শুনে অনেকে কয়, এহে যার কাছে কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত না জানি কেমন, আমরা ঘুমাই যাই। কোন এরকম? তাহলে এবার যখন আপনারা জান্নাতে যাইবেন তখন নবীর তেলাওয়াত শুনবেন। আল্লাহ পাক জান্নাতে একটা দরবার সাজাইব, দরবার, জান্নাতের মধ্যে দরবার হল আছে, দরবার সাজাইব, দরবার সাজাইয়া ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বলবেন হযরতে দাউদ আলাইহিস সালামকে যে তুমি তেলাওয়াত করো। লম্বা সূরা, ঘটনা পুরোটা বলতে পারবো না। তো দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করব, জান্নাতের কইবে আল্লাহ জান্নাতে আসার পরে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর গলার আওয়াজ জীবনও শুনি নাই, এই তেলাওয়াত শুই না সব বেহুশ। পরে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বন্ধ করে আল্লাহ জান্নাতীদের ডাক দেখো, এর চাইতে আরো মধুর কণ্ঠে শুনবা? জান্নাতীদের কই কি এর চাইতে মধুর কণ্ঠ আবার আছে নাকি? এর চাইতে মধুর কণ্ঠ হয় কেন? এটা কি কয়? আল্লাহ রাব্বুল আলামিনকে শোনো, আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলবেন এবার আপনি তেলাওয়াত করেন। আল্লাহর হাবিবের তেলাওয়াতটা কেমন ছিল? আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম আল্লাহর হাবিব তেলাওয়াত করেছেন, আর কোরআনের আয়াত যার কান স্পর্শ করেছেন তিনি একজন মহিলা, তার নাম খাদিজাতুল কুবরা। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার সৌন্দর্য চেহারা আগের থেকে, নবুয়ত পাওয়ার পরে কি নবীর চেহারা হয়নি? কথা আগে যেমন ছিল এমন হয় না নবীর চেহারা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি ঈমানের হালাতে কেউ দেখে, জাহান্নাম হারাম। মা বোনেরা, সর্বপ্রথম আমার নবী হওয়ার পরে সর্বপ্রথম যেই চোখ আমার নবীর চেহারা দেখেছেন তিনি একজন মহিলা, তার নাম খাদিজাতুল কুবরা। সেই মহিলা মাদ্রাসায় যারা ভর্তি হইতে আসছেন, মহিলা মাদ্রাসায় যারা ভর্তি হয়েছেন, যারা লেখাপড়া করেন, আপনাদের এখানে এসে একটা দৃশ্য দেখেছি। নদী দিয়ে যখন আসি তখন নৌকা ঘাট থেকে আমার নৌকাটা যখন পার হয়ে আসে তখন 2-3 জন মহিলা দেখলাম খাড়া। এই কালো বোরখার ভিতরে কি মায়া লোক না পুরুষ লোক না কোনো গা ছিঁড়েই বোঝা যায় না। এটা বোধ হয় আপনাদের গ্রামে আগে ছিল না, মহিলা মাদ্রাসা হওয়ার বদৌলতে? কথা কয় না। এরপরে যে বাজার থেকে এই পর্যন্ত আসলাম, এই চতুর্দিক থেকে তাকাইলে কালো বোরকা পরিহিত মহিলা, মহিলা মাদ্রাসার বরকত। ঠিক কিনা বলেন? শেষ কথা, এই মহিলা মাদ্রাসাটা এখানে একটা মহিলাদের জন্য একটা হেদায়েতের মার্কাজ হোক। আপনারা কেউ চান না? কাটা কাটা চান দেখে দিন। সবাই চান? আপনার 1 নম্বর হলো অন্তত আপনার মেয়ে থেকে একবার হলে মাদ্রাসায় পড়াবেন। তখন বলবেন যে হুজুর আমার মেয়েরা তো ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বলো 1 নম্বর বানান, কোনো আপত্তি নেই, কিন্তু 3টা বছর নুরানি মক্তবে পড়াইয়া বানায় না। কথা পাবেন? আমি কিন্তু ব্যারিস্টারের বিরোধী না, আপনার মেয়ে প্রফেসর হবে আমি বিরোধী না, আপনার মেয়ে উকিল হবে আমি বিরোধী না, আপনার মেয়ে রাজনীতি করবে আমি বিরোধী না, কিন্তু আমি একটার বিরোধী, সেটা হলো পর্দাবিহীন থাকতে হবে। একজন বেগানা নারীকে যদি কোনো বেগানা পুরুষ 40 জনে দেখে, হুজুর আপনারা রাগ করতেছেন তো? কয়জনে? জি, 40 জন বেগানা পুরুষ যদি একজন নারীর চেহারা দেখে, তাকে বলা হয় দায়ুস। পরিষ্কার ঘোষণা, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। মাথার কাপড় ফেলে